গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর দেখো, সকাল থেকে প্রচুর রোদ, প্রচুর রোদ, মানে রোদে বেরোনো যাচ্ছে না, এত গরম। আর গরমের সময় তো গরম পড়বেই, তাই না? এটা আবার বলার কি আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি প্রায় তখন কটা বাজে, 7টা কি 7:10-15 হবে। উঠেছি, উঠে কি আওয়াজ, কোন বাড়িতে কাজ হচ্ছে, টাইলসের না কিসের। দাঁড়াও, ঘরে গিয়ে কথা বলি। তো 7টা, 7:30, 7টা কি 7:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর উঠেই দুটো ঘরের বিছানা, মানে এই ঘরের বিছানাটা তো পরিষ্কারই থাকে, মানে এই ঘরে তো আর কেউ শুই না। এসি চালিয়ে ওই খাটের ওপরে আর মেঝেতে বিছানা করে তিনজনে মিলে ওই ঘরেতেই শুই। যেহেতু একটা ঘরেই আমাদের এসি, ওই জন্য আমি আর মেয়ে খাটের ওপরে শুই আর নিচে বিছানা করে দিই। তোমাদের দাদাভাই নিচে বিছানাতে শোয়। এই ঘরটা ফাঁকাই থাকে, মানে এই ঘরের বিছানা পরিষ্কারই থাকে, একদম টিপটপই থাকে। তবুও সকালবেলায় উঠে একটু খাটফাটগুলো একটু ঝেড়ে নিই, যদিও পরিষ্কারই থাকে তাও, মানে একটু ধুলোবালি তো পড়েই, তাই না, হালকা ধুলোবালি। ওই জন্য ওই ঘর বিছানাটা পরিষ্কার করে তারপরে এই ঘরে বিছানার চাদরটা একটু ঝেড়ে ফেললাম। আর দিদি এসছিল, দিদি এসে কাজবাজ সব করে দিয়ে গেছে। আজকে দিদিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, রবিবার তো। 9টার মধ্যে দিদি এসেছে। এসে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে বাসন মেজে দিয়ে দিদি গেল। তো এখন বাজে ঘড়িতে কটা, 9:40 মতন বাজে। তোমাদের দাদা ভাই গেল বাজারে। বাজারে বলতে গেল কি, ও আর একটা ভালো কথা, আজকে একটা ঘুম থেকে উঠে সকাল সকাল নেমন্তন্ন পেয়েছি, জানো তো। আজকে আর রান্না বান্নার কোনো চিন্তা নেই, নো টেনশন, রান্নার কোনো চাপই নেই, আজকে রিল্যাক্স, হেব্বি মজা। যেদিনকে দুপুরবেলায় এরকম একটু 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 ছুটি পাই রান্নার হাত থেকে, হেব্বি আনন্দ লাগে, জানো তো, হেব্বি। মানে নেমন্তন্ন থাকবে ভেবেছিলাম, মানে কয়েকদিন আগে ফোন করে আমাদের বলেছিল, মানে যে বাড়ির থেকে নেমন্তন্ন আর কি আমাদের আসলো আজকে। তো 5-7 দিন কি 4-5 দিন আগে বলেছিল রবিবারের কথা, কিন্তু পুরোপুরি শিওর ছিল না, ওদের একটা অসুবিধা ছিল আর কি। বললো দেখি যদি অসুবিধাটা না থাকে তাহলে রবিবার দিনকে বলবো, আর যদি অসুবিধাটা দেখি হচ্ছে। কে আসলো আবার, তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার। আজকে আর সকালের কোনো টিফিনের ঝামেলা রাখিনি বাড়িতে, মানে করিনি। তা এদিকে ডালপুরি নিয়ে এসছে আর তরকারি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এখন সকালের টিফিন হিসেবে এটাই খাবো। আর দেখো, খেয়ে আমি সকাল সকাল স্নানটাও সেরে নিলাম। আর এখন যাব পুজো দিতে ঠাকুর ঘরে। আজকে দুপুরে রান্নার চাপ নেই, আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে আজকে দুপুরবেলা। আর যেদিনকে দেখবে দুপুরবেলা রান্নাবান্নার চাপ না থাকে, সেদিনকে কিন্তু মানে দিনটাই অন্যরকম হয়, তাই না? রান্নার চাপ নেই, বেশ মনটা খুশি খুশি আছে, আর নেমন্তন্ন রয়েছে, তো একটু তাড়াতাড়িও বেরোবো। এই যে রেডি হলাম, আর তোমাদের দাদা ভাই এখন আসলো, ওর একটু লেট হয়ে গেছে। ও গেছিল সেলুনে, সেলুন থেকে এসে বাথরুমে ঢুকেছে, এখন শ্যাম্পু দিয়ে স্নান করছে। তো ফোন করে বললো তোমরা রেডি হয়ে থাকো, আমি যাচ্ছি। সে বলেছে কখন, তখন বাজে 1টা, আর এখন দেখো বাজে 2:30। একটা মানুষের বাড়িতে নেমন্তন্ন থাকলে কখন যায় বলো, খাওয়ার সময়? কেমন একটা লজ্জা লাগে না? বারবার বললাম, নিজেও বললো যে হ্যাঁ আগে আজকে 1টার মধ্যেই বেরোনোর চেষ্টা করব, কিন্তু সেখানে পাক্কা 2:30 বাজে, পাক্কা। মেয়ে রেডি হয়ে বসে আছে, আমিও রেডি একদম। দেখো এই চুড়িদারটা পরলাম, এই চুড়িদারটা পরেছি। তোমাদের দাদা ভাইয়েরও প্যান্ট বের করে রেখেছি, ও তো একদম নতুন জামা প্যান্ট পরেই না, বলে কি ও ঠিক আছে, ও ঠিক আছে, লোকাল, এরকম করে করেই চলে যায়। তো একটা প্যান্ট বের করে দিয়েছি, জিন্সের প্যান্ট। এখন জানি না জামা পরবে না গেঞ্জি পরবে, কি পরবে। যাই পরবে তাই বলে কি গরম লাগে, গরম লাগে, গরমের মধ্যে হালকা গেঞ্জিই ঠিক আছে, হালকা জামাই ঠিক আছে, নতুন জামা পরবো না, নতুন জামা ভাঙবো না। ওর নাকি বেশি, এমনিতেই বেশি গরম, সত্যি সত্যি খেতে বসে যা ঘামায়, গরমটা সব থেকে বেশি ওর। তাও নতুন জামা প্যান্টও তো পরতে হয় বলো,
সেটা কথা বললেও শোনে না। তো বেরোবো, 2:30 বাজে। তো আমরা তো রেডি হয়ে অনেকক্ষণ ধরেই বসে আছি। ফোনও করছে বারবার করে, কখন আসবে কখন আসবে। তোমার দাদা ভাইয়ের কাছে অনেকবার নাকি ফোন করেছিল, তখনও সেলুনে ছিল। তো চলো বেরোনো যাক, ও আসলে প্যান্ট জামা পরে রেডি হবে। আমরা তো রেডি হয়েই আছি। তো দেখো আমরা 3জনেই বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার তেমন করতে পারিনি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার